আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটার শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে আমি 650 মিলিলিটার গরুর দুধ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি স্বাদের জন্য। আমি এটা তৈরি করতেছি গাজরের পায়েস। তারপর এখানে আমি দিয়ে দিলাম 4 টুকরা এলাচ। আর এই গাজরটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ওটা আমি বের করে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা আগে ফ্রিজ থেকে। ওটা দিয়ে দিলাম। এখন দুধটা যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে নেড়ে চেড়ে আমি এটা 2টা বলক তুলে নেব। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে ভালো একটা গ্রান আসে, খেতে ভালো লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম আমার মুঠোতে 2 মুঠো পোলাও চাল, কালো জিরা পোলাও চাল বা চিনি গুঁড়া যেটাই বলেন, ওটা দিয়ে দিলাম। ধুয়ে নিয়েছি আমি এখানে আমার 2 মুঠোতে হবে মনে হয় 2 টেবিল চামচ থেকে একটু বেশি হবে। দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একদম মিডিয়াম লো আছে প্রায় 45 মিনিট আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর গাজরটা দুধ সব ঘন হয়ে গিয়েছে। শেষে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব প্রায় 10-12টার মতো কিশমিশ। আমার পায়েসটা রান্না শেষ হয়ে গিয়েছে। মিষ্টি ঠিক আছে, আমি চেখে দেখেছি। তারপর আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। এরপর ঠান্ডা পায়েসটা আমি সার্ভ করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অর্ধেক দেখে চলে যাবেন না। তারপরে আমি আপনাদেরকে ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে সার্ভ করে দেখালাম। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনার বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।